কারণ যতবার আপনি আমি সুবহানাল্লাহ বলবো ততবার আপনার আমার নামে রব্বে করিম জান্নাতে একটি একটি গাছ রোপণ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। হাদিসে পাকে এসেছে, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে, ইয়া রব্বে করিম, এত বিশাল জান্নাতটি, এত বিশাল বাগানটি কার? রব্বে করিম বলবে, এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে বান্দা বলবে, মওলা এটা কোন আমলের ফসল? রব্বে করিম বলবে, তুমি দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে। ওই সমস্ত জিকিরগুলাকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি, তোমার জন্য একটা বাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু কাজ আছে, আমরা যে ডিপোজিট করি, আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই, কেন? একটা সময় গিয়ে যেন কাজে লাগে, একটা সময় গিয়ে যেন কাজে লাগে। কিন্তু যেখানে টাকা জমায় অনেক সময় ইতেও দুধ হয়ে যায়, যেখানে টাকা জমায় যে ইন ফিউচারে কাজে লাগবে, এক সময় তারাও খুঁজে পাওয়া যায় না। নেওয়ার সময়, দেওয়ার সময় নাই, নাই তো রোবারি দিয়ে তিরিন্ন মাথা কারখানা জোর হনবা। আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন, একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। সেটাও যদি আপনার সামর্থ্যে না হয়, মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রডের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমলনামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই। এই পার্সেন্টেজ গুলা কত? 3%, 3.5%, 6%, 7%, এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না। সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়। 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সে অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চায় তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে? হিসাব তো বুঝলাম না। বলে যে রবের খুশির জন্য এক দাও, রব তোমার আমলনামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10, সর্বনিম্ন 10। আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাক আমাকে উত্তর দিবেন। বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে। এটাই এই বাংলাদেশের নিয়ম, এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ার নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম। একটু উপরের দিকে যান না, মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম আগে, বেতন পরে। জোরে বলেন, বেতন পরে। আবার যখন বেতন নিতে যাবেন ওদের 2 মাস দিও। অনেক প্রবাসী ভাইদেরকে একটু
জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসী থেকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছে কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা। দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথা কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি কথা, যতক্ষণ দিতে পারবেন। আরে মা সোনার তলা রে, 2 মাস এনে নদী বইতা হো না, তুই মরিন ন মার, এদুন ঠান্ডাল হরি মরে, তুই কেন মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাই, তোমার ভাই তুমি আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে, বাবার বাড়ি দেন টেন ঘুরে বেলা। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনের কানটা দিয়ে শুনুন। যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর। তার মানে 10 বছর থেকে কনফার্ম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি 30টা মিটারের জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি, আমার বেনিফিট আরো ভালো আসবে।
আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়ের একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয়, এটার এক রেট। এটা কোনো ফ্যাক্টরি হয়, এটার এক রেট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে, আসস নাই কেন। এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ অসুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো, তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই, কিন্তু রহমানের দিকে একটু তাকান। ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল। ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল, কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিক্সা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট ফ্যান টাই পরে হাই বেলার 10 টিয়া পকেট মাই যদি দিয়ে দড়িয়ে বেগুনে, ওরে মাই মাথো না, মাথো না। ইতে শুধু এনে মোবাইল লই তুই যাই দিতে দড়িতে জিদে, ওরে গণদুলাই চলেন দেন না, জরা ভাই আজবি জরবান চলেন হটিয়া অত 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাথো না একসেনে যে 10 কোটি লেভেল। আর তো ইতারা যাতে হট ফ্যান টাই হচ্ছে আর না লুঙ্গি ওলাই তারা দরিদ্র দিব না। ওয়া কেন বুঝি উত্তর দিবেন। আল্লাহর প্রত্যেকখান হাজর নিতে একমত আছে, আমি প্রায় সময় হই এখানে বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গি ওলা হট ফ্যান টাই ওলা দরিদ্র দিব না, কারণ দৈত্য গুলো হবে অ্যারেস্টেড দরিদ্র রে মাথো না। ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাল্লাহ কিছু কিছু মানুষের দরিবের লাগে কিয়ামত রাখি দে। যদি হাসর নয় তো উনি পার পাইছে দেখো আল্লাহ তার বান্দা কল ধরে নেবার কি তার ফকর তো নাই রাবাসিত আহকামুল হাকিমিন বিচারেন নব হাসরের ময়দানত ট্যাং ভাঙি ফেলে ব্যাপারে মানুষ জায়গা দখল করব। আরে বাধা দিব তো হন আছে তোর বন্ধু আজরাইল আছে আইব
এবার আজরাইল আইসি আইয়ের হত্যা গিয়া ইতে হপফেন্ট আইলা হত্যা হু আর ইউ ওদের নাম বুঝন করিস নাম যতক্ষণ নুনি বেতন ঠিকতে হবে আর নামও নিলে কিন্তু সাদা ফ্যানলিত দই যাব মাতো না বা অত হ নাই কি কেরো ডরাই না ওয়া কি কোনো সমস্যা নাকি শেষ করে দিতে হতে আই কেরো ডরাই না কল উদ্যোগ দিলে আইবু দে আঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি অত কেন তুই এসো না সারি মেকে হইতে হতে হন্দে কি হবে তুই নো আতাব লাগে আই এম আজরাইল অবদ্দা তুমি না আমি তো খেয়াল না করি বই না কে সাটা হও না জীবনে তুই নিস না ফেরেস্তা কিছু হাই হতে উনি হুজুরক কল তুমি নিয়ে তোরা কিছু নহ হে না হুজুর দাম না দশ মসজিদের ইমাম সাহেব বলে না কমিটির প্রধান হয়ে এক খাতায় তুলো এক খাতায় ইয়াকে হুজুর রেফারেন্স দর বুঝো কেন হতা বুঝছো আহল্লাহ ইশারাই কাফি মনোযোগ আছে না আসলে লিতা হাত থেকে আর একটা 10 কোটি আছে আজরাইল হত তাই লইতে জুম খরচ হন্ড বুঝুম